ক্লাস 9-এ সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলীতে এ টু দি পাওয়ার এন, এক্ষেত্রে এ হচ্ছে নিধান, এটাকে বলা হচ্ছে নিধান, এবং এম কে বলা হচ্ছে ঘাত, সূচক অথবা পাওয়ার। ঠিক আছে, এই তিনটে নাম, ঘাত, সূচক আর পাওয়ার। এবার সূচকের নিয়মাবলীতে সূত্রগুলো কিরকম দেখে নাও। যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এ ও বি এবং দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম ও এন হলে সূচকের নিম্নলিখিত সূত্রগুলি পাওয়া যায়। কি কি সূত্র আমরা এখান থেকে দেখে নিই। 1 নম্বর হলো মাল্টিপ্লিকেশন রুল। মাল্টিপ্লিকেশন রুল এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। অ্যাপ্লিকেশন এক্সাম্পলে দেখে নাও। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 7 সমান হলো 128। এবার 2 নম্বর রুলটা দেখে নাও। পাওয়ার অফ এ পাওয়ার রুল এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এবার এটার এক্সাম্পলটা দেখে নাও। 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। ঠিক আছে, এবার 3 নম্বরটা দেখে নাও। প্রোডাক্ট পাওয়ার রুল a into b হোল টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার m into b টু দি পাওয়ার m। তাহলে এর एग्जांपलটা দেখে নাও। 2 into 3 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 into 3 টু দি পাওয়ার 2। এবার 4 নম্বরটা দেখে নাও। 4 নম্বরটা হচ্ছে ডিভিশন রুল a টু দি পাওয়ার m ভাজিত এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানে এক্সাম্পলটা দেখো। 2 টু দি পাওয়ার 3 ভাজিত 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। এবার হচ্ছে কি, এবার আসছে 5 নম্বর রুলটা দেখে নাও। 5 নম্বর রুলটা হচ্ছে কোএফিশিয়েন্ট পাওয়ার রুল a বাই b হোল টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার m বাই হচ্ছে b টু দি পাওয়ার n। তাহলে 2 বাই 3 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার 2। 6 নম্বর রুলটা দেখে নাও। 0 এক্সপোনেন্ট রুল a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 যেখানে a নট ইজ ইকুয়াল টু 0 a নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্সাম্পলটা হচ্ছে 5 টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, এবার 7 নম্বরটা দেখে নাও। নেগেটিভ এক্সপোনেন্ট রুল a টু দি পাওয়ার মাইনাস n সমান হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে এখানে উদাহরণটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 3 সমান হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 3। এবার 8 নম্বরটা দেখে নাও। ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট রুল a টু দি পাওয়ার 1 বাই n সমান হচ্ছে n রুট a 2 টু দি পাওয়ার 1 বাই 3 সমান হচ্ছে 3 রুট 2। ঠিক আছে, এছাড়াও কতগুলি সূত্রগুলি হলো a টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0 এটা অর্থহীন। 10 নম্বরে যদি এরকম থাকে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে এখানে x সমান y হবে, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1।
এবার হচ্ছে কি 11 নম্বরে দেখে নাও a টু দি পাওয়ার x সমান হচ্ছে b টু দি পাওয়ার x হলে a সমান b x নট ইকুয়াল টু 0 অথবা x সমান 0 a নট ইকুয়াল টু b। ঠিক আছে, এইগুলোই হচ্ছে সূচকের রুল বা সূত্র। এই সূত্রগুলো ভালো করে তৈরি করবে। এই সূত্রগুলো আগেও তোমরা শিখে এসেছো। হ্যাঁ, এই সূত্রগুলো থেকে এর পরবর্তীকালে আবার অঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, সূচকের নিয়মাবলীর কতগুলো অঙ্ক দেখে নাও। এক নম্বর অঙ্কটা আছে দেখে নাও 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 5 হলে x এর মান কত। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 5 দেওয়া আছে প্রশ্নতে। তাহলে এটা কিভাবে লেখা যাবে না, এটাকে আমরা ভেঙে নিলাম 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1। আমরা সেই সূত্রটা জানি। সূত্রটা কি ছিল, a টু দি পাওয়ার m প্লাস n সমান a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। আচ্ছা, এইবার দেখো এটাকেও ভেঙে নিলাম 2 টু দি পাওয়ার x আর এটি ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1। এবার এটাকে কি করলাম না, এই দুটো থেকে কমন আসছে 2 টু দি পাওয়ার x কমন চলে এলো। তাহলে এখানে পড়ে রইল 2 আর এখানে পড়ে রইল 1/2। 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 সমান হচ্ছে 5। তাহলে এখানে রইল 2 টু দি পাওয়ার x কমন ছিল আর এটা করে লসাগু করে এখান থেকে পেলাম 5/2 সমান হলো 5। তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 5 ইনটু 2/5। এটাকে সাইড চেঞ্জ করলাম 2/5। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 1। তাহলে x ইকুয়াল টু 1। বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, এবার 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে দেওয়া আছে দেখো 4 টু দি পাওয়ার মাইনাস 3/2 ইনটু 64 হোল টু দি পাওয়ার 5/6 ইনটু 16 হোল টু দি পাওয়ার মাইনাস 1/4 এবং 8 টু দি পাওয়ার 0 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি করা হবে দেখো 4 যেহেতু আছে 4 মানে হচ্ছে 2 স্কয়ার আর হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 সেটাই লেখা হলো। আর এখানে হচ্ছে 64 2 টু দি পাওয়ার 6 আর হোল টু দি পাওয়ার 5/6 ইনটু হচ্ছে 16 2 টু দি পাওয়ার 4 লেখা হলো 16 বদলে আর ইনটু হোল টু দি পাওয়ার মাইনাস 1/4 ইনটু 8 টু দি পাওয়ার 0। এবার কি করা হলো দেখো, এবার ব্র্যাকেটটাকে তোলা হলো 2 টু দি পাওয়ার 2 ইনটু মাইনাস 3/2 আর তারপরে এটা হলো 6 ইনটু 5/6 আর এটা 2 টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস 1/4 আর 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে a to the power 0 is equal to 1। এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। এবার দেখো এখানে 2 2 কাটাকাটি গেল, তাহলে হলো 2 to the power minus 3 আর এখানে 6 6 কাটাকাটি গেল, এটা হলো 2 to the power 5 আর এখানে 4 4 কাটাকাটি গেল 2 to the power minus 1। তাহলে এইবার পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে। আমরা জানি পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে হলো কি 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 5 মাইনাস 1 আর তাই তো
এবার দেখো এখান থেকে হচ্ছে 5 থেকে 3 আর 1 এ 4 বিয়োগ গেলে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। অ্যান্সার কত? 2। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2। আর এবার দেখো 3 নম্বরটা, বইতে 1 নম্বর দাগেতে এই কোশ্চেনটা আছে, দেখে নেবে। তাহলে এখানে হচ্ছে 3 রুট 125 হোল টু দি পাওয়ার -3 সেকেন্ড ব্র্যাকেট -2/3 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা পেলাম কত? 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3 সেকেন্ড ব্র্যাকেট -3 থার্ড ব্র্যাকেট -2/3। তাহলে এবার হলো কি 5 টু দি পাওয়ার 3 ইনটু 1/3, 3 3 কাটাকাটি গেল, আর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবার -3 রয়ে গেল, আর বাইরেতে রইল -2/3। এবার হলো কি, তাহলে 5 টু দি পাওয়ার -3 পড়ে আছে, আর এখানে আছে বাইরে আছে -3/2। তাহলে 5 টু দি পাওয়ার -3 ইনটু -3/2, এটা হচ্ছে 3 3 কাটাকাটি গেল, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 2, তাহলে 5 স্কয়ার সমান হচ্ছে 25। অ্যান্সার কত হলো? 25। এবার দেখো 4 এর দাগের অঙ্কটা সমাধান করো। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10। তাহলে এইবার কিরকম ভাবে করা হবে এটা দেখো। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 যেমন ছিল তেমনই করলাম, এটাকে সাইড চেঞ্জ করে নিলাম। 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 টু দি পাওয়ার 1। 10টাকে ভেঙে নিলাম, 2 টু দি পাওয়ার 9 ইনটু 2 টু দি পাওয়ার 1 আর মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার কি হলো না, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9। দুটো থেকে কমন চলে এলো, কমন থাকলে পড়ে থাকলে কত? 2 আর এটা 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেল, 1 হলো, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9 রইল। ঠিক আছে, এবার তাহলে কি হলো না, দুটোরই নিদান একই আছে কিন্তু পাওয়ারগুলো আলাদা, অতএব পাওয়ারগুলো সেম হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ারগুলো এখানে সেম হয়ে যাবে। এখানে হচ্ছে 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, তাহলে 5x সমান হচ্ছে 5, x সমান 1। অ্যান্সার এখানে দেখো, এটা সূত্রটা বসানো হচ্ছে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x ইজ ইকুয়াল টু y হয়। যেখানে a নট ইজ ইকুয়াল টু 0। এই সূত্রটা বসানো হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আজকে ক্লাস 9 এর ম্যাথের সূচকের নিয়মাবলীতে একটা অঙ্ক দেখে নাও। 64 হোল টু দি পাওয়ার x, 64 হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 48 হোল টু দি পাওয়ার y, 48 হোল টু দি পাওয়ার y সমান হচ্ছে 36 হোল টু দি পাওয়ার z, 36 হোল টু দি পাওয়ার z হলে দেখাও যে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2/y। ঠিক আছে, এই অঙ্কটা করতে হবে। কিভাবে করব? উত্তরে আমরা লিখব ধরি 64 হোল টু দি পাওয়ার x
64 হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 48 হোল টু দি পাওয়ার y, 48 হোল টু দি পাওয়ার y সমান হচ্ছে 36 হোল টু দি পাওয়ার z is equal to k, is equal to k ধরলাম k not is equal to 0, k not is equal to 0। এবার কি হলো না, তাহলে 64 হোল টু দি পাওয়ার x is equal to k, 64 হোল টু দি পাওয়ার x is equal to k, তাহলে k টু দি পাওয়ার 1 by x is equal to 64, k টু দি পাওয়ার 1 by x is equal to 64। সেম ভাবে 48 হোল টু দি পাওয়ার y is equal to k, তাহলে k টু দি পাওয়ার 1 by y সমান হচ্ছে 48। এবার সেম ভাবে 36 হোল টু দি পাওয়ার z, 36 হোল টু দি পাওয়ার z সমান k, বা k টু দি পাওয়ার 1 by z is equal to 36। ঠিক আছে, এইবার আমরা এখন করলাম কি না, k টু দি পাওয়ার 1 by x ইনটু k টু দি পাওয়ার 1 by z is equal to কত হবে, তাহলে 64 ইনটু 36, 64 ইনটু 36, তাহলে এটাকে ভেঙে নিলাম 64 16 ইনটু 4 আর এটা হলো 36, 12 ইনটু 3, তাহলে 3 16 48, 4 12 48, তাহলে 48 স্কয়ার। ঠিক আছে, 48 স্কয়ার, তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই z, এটা হলো ফর্মুলায় বসিয়ে দিলাম, তাহলে 1 বাই x প্লাস 1 বাই z k টু দি পাওয়ার সমান হচ্ছে 48 হোল স্কয়ার, 48 স্কয়ার, তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই y হোল টু, কারণ হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই y সমান 48 মান বসিয়ে দিলাম, তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 2 বাই y। এবার দুপাশে k উঠে গেল, তাহলে পেলাম কি 1 বাই x প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু 2 বাই y প্রমাণিত। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে।